হ্যালো বন্ধুরা, নমস্কার। আমি কিষণ কর্মকার বলছি, রেকিক গ্র্যান্ড মাস্টার, এঞ্জেল হিলার অ্যান্ড অল কাইন্ড অফ স্পিরিচুয়াল হিলার। আজকে আমি আপনাদের সামনে একটি ভিডিও তুলে ধরেছি, যে ভিডিওটিতে একটি পদ্ধতি শেখাবো। সেই পদ্ধতি যদি আপনি শিখতে পারেন, তাহলে আপনার জীবনে একটা মিরাক্কেল পরিবর্তন আসবে, এবং সেই মিরাক্কেল পরিবর্তনটা আপনার জীবনের যে লাইফস্টাইল এবং বিভিন্ন রকম যে সমস্যা আপনি ভুগছেন প্রতিদিন, সেই সমস্যাগুলো থেকে আপনি বেরিয়ে আসার একটা মন্ত্রণা তৈরি করতে পারবেন এবং অন্যদের সাহায্য করতে পারবেন। তো চলুন ভিডিওটি আমরা শুরু করে যাক। কিন্তু ভিডিওটি দেখার আগে আপনাদেরকে একটা প্রমিস করতে হবে। সেই প্রমিসটা হলো, ভিডিওটি পুরোপুরি দেখবেন এবং ভিডিওটি আপনার জীবনে কয়েকবার দেখতে হতে পারে, প্রতিদিন দেখতে হতে পারে। আর ভিডিওতে এই পদ্ধতিটি শেখার আগে কয়েকটা কনসেপ্ট নিয়ে এসেছি, সেই কনসেপ্টগুলো আপনাকে পুরোপুরি ক্লিয়ার হতে হবে, তাহলে ভিডিওটি দেখে আপনি শিখতে পারবেন এবং আপনার জীবনে কাজে লাগাতে পারবেন। তো চলুন আমরা সেই কনসেপ্টগুলো নিয়ে প্রথমে আলোচনা করি। প্রথমে আমাদের জানতে হবে প্রাণ শক্তি। প্রাণ শক্তি কি? তারপর হচ্ছে সেলফ অ্যাওয়ারনেস। 3 নম্বর হলো ইলিউশন অফ চয়েস। 4 নম্বর হচ্ছে বাস্তু, অর্থাৎ আপনি যেখানে ভিডিওটি দেখছেন সেই বাস্তুর মধ্যে কোনো নেগেটিভ বাতাবরণ থাকতে পারে, যার জন্য আপনার সেই অদৃশ্য শক্তি আপনাকে অসুবিধা করতে পারে, এবং সেই অসুবিধাটা আপনি বুঝতে পারছেন এখন এই মুহূর্তে। যখন আপনি কিছুদিন ভিডিওটি দেখবেন, তখন আপনার মধ্যে, আপনার মাইন্ডের মধ্যে একটা ভাইব্রেশন তৈরি হবে। সেই ভাইব্রেশনটা হলো নেগেটিভ ভাইব্রেশন, এবং সেই বাস্তুর মধ্যে নেগেটিভ ভাইব্রেশনটা কিভাবে আসবে সেটা কনসেপ্টই বলা হবে। তারপর 5 এলিমেন্ট। তো চলুন আমরা সবচেয়ে প্রথম যে কনসেপ্ট ছিল সেটি হলো প্রাণ শক্তি। প্রথমে প্রাণ শক্তি নিয়ে আলোচনা করি। অ্যাট ফার্স্ট আমরা যখন ক্লাস 3-4-এ পড়াশোনা করেছিলাম, তখন আমরা সেখানে প্রাকৃতিক বিজ্ঞানে কতগুলো জিনিস নিয়ে পড়াশোনা করেছি সর্বপ্রথম, এবং সে তখনই আমাদের চেতনা তৈরি করে দেওয়া হয়েছে যে জীব, জড়, প্রাণী, উদ্ভিদ, সরীসৃপ, এরকম বিভিন্ন রকম ক্যাটাগরি আমরা সেখানে চয়েস করতে শিখেছিলাম, এবং তখন থেকে আমরা বায়োলজিক্যাল ফ্যাক্টরটা কিছুটা শিখতে পেরেছি। কিন্তু যখন আমরা পুরোপুরি প্রাপ্তবয়স্ক হয়েছি, তখন আরো কিছু কনসেপ্ট শিখেছিলাম, এবং সে কনসেপ্ট আমি ক্রম উন্নতির দিক দিয়ে একটা নতুন জিনিস আপনাদের কাছে তুলে ধরবো। সেটা হলো, আমরা সকলেই জানি যে জড় পদার্থের মধ্যে প্রাণ শক্তি থাকে না। অনেকে হয়তো এই কথাটা বলেন, কিন্তু এখানে বাস্তব কতগুলো উদাহরণ যদি আপনাকে দিয়ে, তাহলে এখানে বুঝতে পারবেন যে জড় পদার্থের মধ্যেও প্রাণ শক্তি অবশ্যই রয়েছে। যেমন ধরুন, আপনার যে বসত বাড়ি, যেখানে আপনি বাস করছেন, সেই বাড়ির মধ্যে যখন 10খানা রুমে আপনি একটা রুমে যখন প্রবেশ করবেন, তখন দেখবেন আপনার যে চেতনা, আপনার যে ফিলিং, এগুলোর কিন্তু একটা পরিবর্তন আসছে। তার কারণ ওই প্রত্যেকটা রুমের মধ্যে তার যে ফ্রিকোয়েন্সি, তার যে অরাটিক লেভেল, সেই ভাইব্রেশন কিন্তু আলাদা আলাদা রকমের হয়। যদিও প্রত্যেকটা রুমের মেটেরিয়ালস একই কনসেপ্ট দিয়ে তৈরি বা একই জিনিস দিয়ে তৈরি, সিমেন্ট, বালি, পাথর, গিটি, যাই হোক, কিন্তু তবুও কিন্তু তার পরিবর্তন আছে। জেনে রাখবেন, প্রত্যেকটা মানুষের চেতনা এক রকমের হয়। যেমন আপনার ফিঙ্গারপ্রিন্ট আমার ফিঙ্গারপ্রিন্টের সাথে ম্যাচ করবে না, বা প্রত্যেকটা ব্যক্তির ফিঙ্গারপ্রিন্ট আলাদা আলাদা রকমের হয়। আপনি যখন বাসে, ট্রেনে কোথাও যাচ্ছেন, তখন দেখবেন আপনার কিন্তু চেতনার পরিবর্তন আসে। আপনার পাশে যখন কোনো একটি ব্যক্তি উঠে বসলেন, তখন দেখবেন তার চেতনা একরকম, এবং পরবর্তী স্টেশনে যখন আরেকটা ব্যক্তি চাপছেন, ঠিক সেই রকমই আপনার চেতনার কিন্তু পরিবর্তন আসে, কখনো নেগেটিভ বা কখনো পজিটিভ। এই সমস্তগুলো কিন্তু আমাদের মানসিক পরিবর্তন, এবং প্রত্যেকটা অরাটিক লেভেলের পরিবর্তনের জন্য আমাদের ম্যাচিং পাওয়ার ঠিক মতন ডেভেলপ না হওয়ার জন্য আমাদের কিন্তু এই কনসেপ্টগুলো আসে। তো এই সমস্তগুলো কিন্তু আমি প্রত্যেকটা ভিডিওতে শিখিয়ে থাকি এবং আরো শিখাবো। আপনারা ভিডিওগুলো দেখুন এবং প্রত্যেকটা ব্যক্তিকে শেয়ার করুন, লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই বিশ্বব্রহ্মাণ্ডে আপনি যেখানে যান না কেন, প্রত্যেকটা জায়গায় প্রাণ শক্তি রয়েছে, এবং এই প্রাণ শক্তি আছে বলেই আজ আমরা জীবিত আছি। আমরা প্রত্যেকটা জায়গায়
তাদের ভাইব্রেশন ক্রিয়েট করতে পারি, আমাদের মাইন্ডকে প্রোগ্রামিং করতে পারি, সমস্ত কিছু করতে পারি এই প্রাণ শক্তির জন্য। তার মানে প্রাণ শক্তি একটা এমন একটি শক্তি বা এমন একটি স্তর, যেখানে আপনার যদি প্রাণ শক্তি কোন রকম ভাবে সামান্যতম যদি ডিস্টার্ব আসে বা লো ফিল্ড আসে, তাহলে কিন্তু আপনার সেখানে চেতনার পরিবর্তন আসতে পারে, বা আপনার যে ডিজিজ বা রোগ, সেই রোগ কিন্তু হতে পারে। তো আমরা সবচেয়ে প্রথমে আমাদের কাজ হলো আমাদের চেতনা শক্তি এবং প্রাণ শক্তিকে আমাদের উন্নত করতে হবে। আর এই জন্য আমাদের স্পিরিচুয়ালিটি হতে হবে বা আধ্যাত্মিকতা আসতে হবে। আমাদের রোগ ব্যাধি হওয়ার জন্য আমরা ডাক্তারের কাছে যাই, বিভিন্ন রকম পরামর্শ নিই, বিভিন্ন রকম আমরা পথ্য ব্যবস্থা করার সত্ত্বেও যদি আমরা বারবার একই ইন্টারফেস করি বা একই রকম রোগের কবলে পড়ি, তাহলে জেনে নেবেন যে আপনাকে স্পিরিচুয়ালিটি হতে বা আধ্যাত্মিকতায় আসতে হবে। কারণ আপনার প্রাণ শক্তি, চেতনা এবং নিজের প্রতি যে অস্তিত্ব, তার পরিবর্তন এসেছে। হয়তো সেই পরিবর্তনটা নেগেটিভ আকারে এসেছে এবং সেটিকে আপনার পরিবর্তন আনতে হবে পজিটিভ রূপে। আর এই পজিটিভ রূপে পরিবর্তন আনার জন্যই সবচেয়ে প্রথমে আপনাকে নিজেকে চিনতে হবে। আর এই নিজেকে চিনতে হলে নিম্নলিখিত সেই সমস্ত কনসেপ্টের উপর আপনাকে সম্পূর্ণভাবে জ্ঞান অর্জন করতে হবে। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি কিভাবে আমরা এই পদ্ধতিটি শিখব, যে পদ্ধতি দ্বারা আমাদের চেতনা, আমাদের গুড ফিল্ড এবং আমাদের অরার যে পরিবর্তন, সেগুলোকে আমরা চেঞ্জ করতে পারবো। আমরা একটা শান্ত জায়গা চয়ন করব, যেখানে আমাদের কেউ কোনো রকমে ডাকাডাকি বা বিরক্ত করবে না। তারপর সেখানে বসবো। এরপর সবচেয়ে প্রথমে আমরা একটা ব্রিদিং প্রসেস অথবা অনুলোম বিলোম প্রাণায়াম করব। আজ এই পর্যন্তই বন্ধুরা। আপনি সম্পূর্ণ পদ্ধতি যদি শিখতে চান, তাহলে অনলাইন ক্লাসে আমাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা জয়েন হতে পারেন। এই নম্বরে একমাত্র আমাদের যোগাযোগের মাধ্যম। এই নম্বরে অনুগ্রহপূর্বক কল করবেন না। যদি কোনো প্রশ্ন বা জিজ্ঞাসাবাদ থাকে, তাহলে এই নম্বর থেকে আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে অর্থাৎ ইনবক্সে মেসেজের মাধ্যমে আপনারা যোগাযোগ করতে পারেন। এবং আরও যদি শক্তিশালী পাওয়ারফুল মেথড শিখতে চান বা কোনো পদ্ধতি শিখতে চান, তাহলে এই নম্বর থেকে আমাদের যোগাযোগ করতে পারেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, সুন্দর থাকুন। ভগবান আপনাদের মঙ্গল করুন। ধন্যবাদ আপনাদের সকলকে।